সেদিনটা ছিল গ্রামের শেষ সকাল। সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু বুকের ভেতরে কিছু একটা ডুবে যাচ্ছিল। মাটির গন্ধ ছিল আগের মতোই, তবু মনে হচ্ছিল আজ সবকিছুই আলাদা। একটা ছোট্ট ব্যাগ, ভেতরে কিছু জামা কাপড়, আর তার চেয়েও বেশি কিছু স্বপ্ন। মা কিছু বলল না, চোখের জল যেন সব কথা বলে দিল। বাবা শুধু বলেছিল, নিজেকে সামলে রাখিস। বাস চলতে শুরু করলো। জানালার বাইরে গ্রামটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছিল। ক্ষেত, কাঁচা রাস্তা, সেই পুরনো গাছটা, সব যেন তাকিয়েছিল আর কিছু বলতে চাইছিল। শহরে পা রাখতেই সবকিছু যেন বদলে গেল। এত মানুষ, এত শব্দ, এত তারা। এখানে কেউ কাউকে চেনে না, আর চেনার দরকারও নেই। রাত নামলো। ছোট একটা ঘর, দেয়ালের ভেতরে আটকে থাকা গরম বাতাস। ঘুম এলো না। ফোনের স্ক্রিনে মায়ের একটা মিসড কল। আঙুল থেমে গেল। কল ব্যাক করার সাহস হলো না। পরের দিন শুরু হলো কাজের খোঁজ। এক জায়গা, তারপর আরেক জায়গা। কেউ বলল অভিজ্ঞতা নেই, কেউ বলল কাল এসো। পা ব্যথায় কাঁপছিল, কিন্তু মনে তখনও একটা কথা, হাল ছাড়া যাবে না। অবশেষে কাজ মিলল। মাইনে কম, কাজ অনেক। দিন শেষ হয়, শরীর ভেঙে যায়। রাত শুধু একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে, এইটার জন্যই কি সব ছেড়ে এসেছিলাম? শহর আলোয় ভরা, কিন্তু সেই আলো কারো একাকিত্ব কমায় না। হাজার মানুষের ভিড়ে দাঁড়িয়েও কেউ কেউ ভীষণ একা থাকে। এক রাতে ছাদের কোণে বসেছিল সে। নিচে শহর ছুটছে, উপরে আকাশ চোখ, পকেটে কয়েকটা কয়েন, আর মনে পুরো গ্রাম। পরের দিন সকাল, আবার সেই ব্যাগ, আবার বাস স্টপ, আবার ভিড়। কিন্তু এবার চেহারায় ভয় ছিল না, ছিল শুধু একটা গভীর নীরবতা।